नमस्कार बंधुरा समाधान सूत्र उइथ अभिजिते आपनादेरके वेलकाम। बंधुरा एप्रिल मास आसार साथे साथेई आमादेर सबार माथाय चिंता शुरू हो जाए जे एबार बैंके गिये फर्म 15G एबं 15H जमा करते हबे। एटा निये सबारই खूब चिंता। आपनार बैंके नर्माल एक सेविंग्स अ্যাকাউন্ট आछे जेखाने आपनी इंटारेस्ट पान, तार जोन्नो कि आपनाके 15G 15H फर्म जमा करते हबे? आपनार बैंके 1 लाख टाका फिक्सड डिपোजिट करा आछे, ताहले कि आपनाके बैंके 15G 15H फर्म जमा करते हबे? 15G फर्मटा कार जोन्नो, 15H फर्मटा कार जोन्नो, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনার সমস্ত ডাউট এই 15G 15H নিয়ে আমি ক্লিয়ার করে দেব, সঙ্গে থাকবেন। যাই হোক, আপনারা জানেন যে নতুন ট্যাক্স রিজিম অনুযায়ী 4 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার বার্ষিক ইনকাম হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না। 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10% এবং 12 লাখের উপর থেকে নিয়ে 16 লাখ পর্যন্ত 15% এবং তার উপরে ওই রকমভাবে পার্সেন্টেজ করা আছে। কিন্তু প্র্যাকটিক্যালি যারা স্যালারাইড পারসন তাদের কিন্তু ৭৫,০০০ টাকা পর্যন্ত এমনি ডিডাকশন পেয়ে যাবে। সুতরাং বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে ১২,৭৫,০০০ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় এবং আপনি যদি স্যালারাইড হন তাহলে বেসিক্যালি আপনাকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা ট্যাক্স রিজিম, এটা আপনারা জানেন। এটা নিয়ে আজকে আমি আলোচনা করতে আসিনি, আলোচনা করতে এসেছি 15G 15H নিয়ে। দেখুন 15G ফর্মটা কাকে জমা করতে হবে সবসময় মাথায় রাখবেন, যারা ৬০ বছরের নিচে তাদেরকে 15G জমা করতে হয় এবং যারা ৬০ বছরের ঊর্ধ্বে অর্থাৎ সিনিয়র সিটিজেন তাকে 15H ফর্ম জমা করতে হয়। এবার বক্তব্য হচ্ছে যে কখন জমা করব। দেখুন আপনার বয়স ৬০ বছরের নিচে এবং আপনার যে ইনকাম বা ইন্টারেস্ট আপনি ফিক্সড ডিপোজিট থেকে পান যেটা ৫০,০০০-এর ঊর্ধ্বে, তখন ব্যাংক কি করে টিডিএস কাটে। কতটা টিডিএস কাটে? 10% টিডিএস কাটে। এই জিনিসটাই যখন আপনি সিনিয়র সিটিজেন ৬০ বছরের ঊর্ধ্বে তখন এই লিমিটটা বেড়ে যাচ্ছে ১ লক্ষ টাকা, মানে ১ লক্ষ টাকা পর্যন্ত আপনার কাছ থেকে কোনো টিডিএস কাটা হবে না। আপনার যদি ফিক্সড ডিপোজিট থেকে আপনার ইন্টারেস্ট ১ লক্ষ টাকার পর্যন্ত হয় তাহলে আপনার টিডিএস কাটা হবে না। সুতরাং আপনাকে কিন্তু এই ফর্ম 15Hটা জমা করতে হবে না। 15H ফর্মটা আপনি সিনিয়র সিটিজেন আপনাকে জমা করতে হবে কখন? যখন আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ১ লক্ষ টাকার ওপরে, আপনি ১,১০,০০০ টাকার টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন কোথা থেকে? না ফিক্সড ডিপোজিট থেকে। তাহলে এই যে ১০,০০০ টাকা হলো এক্সট্রা, এই ১০,০০০ টাকার উপরে 10% টিডিএস কিন্তু ব্যাংক কাটবে। তার মানে ১০,০০০ টাকা 10% ১,০০০ টাকা আপনার কাছ থেকে ব্যাংক টিডিএস কাটবে। আপনি যদি চান এই টিডিএসটা না কাটুক তাহলে বছরের শুরুতে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে এপ্রিল মাসের মোটামুটি আপনি ১০-১৫ তারিখের পরে যাবেন তাহলে ফাঁকা পাবেন। ১০-১৫ তারিখের পরে গিয়ে আপনি 15H ফর্মটা জমা করবেন যদি আপনি সিনিয়র সিটিজেন হন। আর আপনি যদি সিনিয়র সিটিজেন না হন ৬০ বছরের নিচে তাহলে আপনি ফর্ম 15Gটা জমা করবেন। এখন ফর্ম ভরে জমা করা হয় না, ম্যাক্সিমাম ব্যাংকেই করে দিয়েছে। আপনি পাসবইটা নিয়ে যাবেন, আপনার পাসবইতে কাস্টমার আইডেন্টিফিকেশান নাম্বারটা থাকবে, সিফ যেটা আইডি বলি আমরা, সেই সিফ আইডিটা থাকবে। সেই সিফ আইডিটা দিয়ে তারা কম্পিউটারে করবে এবং আপনার যতগুলো এফডি আছে সব এফডি রিপোর্ট, আপনি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সব রিপোর্ট জেনারেট হয়ে এখানে একটা প্রিন্ট আউট বেরিয়ে আসবে। 15H বা 15G আপনি সেটাতে সই করে দেবেন, দ্যাটস ইট। এই হচ্ছে কাজ। 15G 15H নিয়ে এত বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনার নর্মাল ইন্টারেস্ট আসছে, সেভিংস ব্যাংকে নর্মাল ইন্টারেস্ট আসছে, সেটার জন্য আপনি জমা করবেন 15G 15H? না, আপনি জমা করবেন না। কারণ সেটা আপনি যখন ট্যাক্স ফিল আপ করবেন, আপনি যখন আপনার আইটি রিটার্ন করবেন তখন আপনি ওখানে দেখাবেন যে আমার এত টাকা সেভিংস ব্যাংক থেকে আমি ইন্টারেস্ট পেয়েছি। সেখানে যেটা ডিডাকশান হওয়ার যেটা হওয়ার সেটা হয়ে যাবে, ওটা আলাদা চ্যাপ্টার, আমি ওটা নিয়ে ঢুকছি না। তাহলে 15G 15H নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এবার আপনি জানেন না যে আপনার ইন্টারেস্টটা কত হয়, আপনার কাছে 4-5টা এফডি আছে, আপনি জানেন না আপনি টোটাল কত টাকা ইন্টারেস্ট পান, আপনার ডাউট আছে আমি ৮০,০০০ পাই না ১ লাখ পাই। যদি আপনার ডাউট হয় আপনি গিয়ে একটা 15G 15H জমা করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার জন্য অতিরিক্ত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনি যদি মনে করুন আপনি এখানে নেই, আপনি নিজের ব্রাঞ্চের কাছাকাছি নেই, আপনি হয়তো অন্য শহরে আছেন বা অন্য দেশে আছেন, তাহলেও কোনো ঘাবড়ানোর দরকার নেই। আপনার যদি টিডিএস কেটেও নেয়, আপনি যখন আইটি রিটার্ন ভরবেন সেখানে আপনি ক্লেম করে নিন যে আমার এত টাকা টিডিএস কাটা হয়েছে, আমার এই টাকা আমার ফিক্সড ডিপোজিট রয়েছে। সুতরাং আপনার যে টিডিএসটা কেটেছে সেটা আপনি যখন ট্যাক্স রিফান্ড চাইবেন আপনাকে রিফান্ডটা দিয়ে দেওয়া হবে।
সুতরাং বন্ধুরা, এই 15G 15H নিয়ে আশা করি আপনাদের মনে আর কোনো ডাউট রইল না। আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, 15G হচ্ছে যাদের বয়স 60 বছরের নিচে, বার্ষিক ইন্টারেস্ট থেকে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে আয় 50,000-এর ঊর্ধ্বে হলে তবেই টিডিএস কাটা হবে, 50,000-এর নিচে হলে টিডিএস কাটা হবে না। 50,000-এর উপর হলে টিডিএস কাটবে, আপনি গিয়ে ফর্ম 15G জমা করে দিন। 60 বছরের ঊর্ধ্বে আপনার বয়স, আপনি সিনিয়র সিটিজেন, তাহলে বার্ষিক 1 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট আপনি পান, তাহলে আপনাকে 15H জমা করার কোনো দরকার নেই, কারণ তখন টিডিএসটা কাটবে না। টিডিএসটা কখন কাটবে? যখন আপনার বার্ষিক ইন্টারেস্ট 1 লক্ষ টাকার ওপরে চলে যাবে, তখন আপনার টিডিএস কাটবে। এবং আপনি যদি চান আপনার টিডিএস না কাটুক, তাহলে আপনি বছরের শুরুতে, ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে, এপ্রিল মাসের শুরুতে গিয়ে একটা ফর্ম 15H জমা করে দিন। ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, ব্যাংকে যাবেন, সেখানেই সব জেনারেট করে দেবে, আপনি শুধু সই করে দেবেন। বন্ধুরা, আশা করি 15G 15H নিয়ে আর আপনাদের মনে কোনো ডাউট রইল না। যদি কোনো সন্দেহ থাকে, যদি কোনো প্রশ্ন মনে আসে, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানান, আমি তার উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে ব্যাংকিং নিয়ে পরের আর একটা কাজের ভিডিওতে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।